নমস্কার। বাড়িতে আমাদের অনেক অসুস্থ মানুষই আছেন, বা ইভেন বয়স্ক মানুষরা যারা অ্যাপারেন্টলি সুস্থ, কিন্তু তারা দেখবেন অনেকগুলো ক্রনিক রোগে ভুগছেন এবং তাদের ওষুধের বটুয়াটা যদি খোলেন দেখবেন যে হাজার রকম ওষুধ। আমরা আমাদের পেশেন্টদের ভালো করে দেখার চেষ্টা করি, তার জন্য তার যা যা প্রবলেম তার জন্য ওষুধ দিয়ে থাকি। কিন্তু এই পেশেন্টরা শুধু একজন ডাক্তারের কাছে নয়, অনেক সময়তেই বেশ কয়েকজন ডাক্তারের কাছে যান। ধরুন হার্টের জন্য একজন কার্ডিওলজিস্টের কাছে এলেন, তারপর তার নিউরোলজিক্যাল কিছু প্রবলেম, নিউরোলজিস্টের কাছে গেলেন। পেটে ব্যথা বা অস্বস্তি লাগছে, হজম হচ্ছে না, পায়খানা রোজ হয় না, তার জন্য অনেক সময় সার্জন বা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের কাছে যাচ্ছেন। এবং শ্বাসকষ্ট বা অন্যান্য বিভিন্ন বিষয়ের জন্য হয়তো পালমোনোলজিস্ট বা অন্যান্য ডাক্তারদের কাছেও যাচ্ছেন। আলটিমেটলি কি হয় সেটা হচ্ছে সব ডাক্তাররাই কিন্তু চেষ্টা করেন যে ভালো করে চিকিৎসাটা করি, কিন্তু তাদের নিজেদের যে স্পেশালিটির ওষুধগুলো দেন। আলটিমেটলি কিছু কিছু ওষুধ কিন্তু কমন হয়ে যায় এবং দেখা যায় যে একটা মানুষ হয়তো সে 16-17খানা ওষুধ খাচ্ছেন সারাদিনে, এবং একই ইন্ডিকেশনের জন্য হয়তো দুজন ডাক্তার দুরকম ওষুধ প্রেসক্রাইব করেছেন। একজন ডাক্তার হয়তো আগের ডাক্তারের প্রেসক্রিপশনটা দেখেননি বা দেখানো হয়নি, এবং তিনি যে ওষুধ প্রেসক্রাইব করেছেন সেটা দেখে আপনি সেই ওষুধগুলো খাচ্ছেন। তো একই জিনিসের জন্য দুরকম ওষুধ, কারণ প্রত্যেকটা ওষুধের নামগুলো আলাদা। এটা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভবপর নয় যে সেই ওষুধটার কম্পোজিশনটা আর একটা ওষুধের কম্পোজিশনের সঙ্গে মিল আছে এবং একটার বদলে আর একটা খাওয়া যায় বা একটা ওষুধ সরিয়ে রাখা যায়। সেই জন্য এই অত্যাধিক ওষুধ একই ইন্ডিকেশনের জন্য দেয়াটাকে আমরা পলিফার্মাসি বলে থাকি, এবং এই পলিফার্মাসিটা কিন্তু আমাদের দেশে খুব কমন, বিকজ আমরা প্রচুর ডাক্তারদের কাছে যাচ্ছি। আমরা এখন জেনারেল ফিজিশিয়ানদের কাছে বা ফ্যামিলি ফিজিশিয়ানদেরকে না ডাইরেক্টলি না গিয়ে ডাইরেক্টলি আমরা সুপার স্পেশালিস্টদের কাছে গিয়ে থাকি। এটা থেকে কিছুটা রেহাই পেতে গেলে একজন কোনো ডাক্তার যার সঙ্গে আপনার ভালো পরিচয় আছে, যিনি একটু সময় দিয়ে আপনার সবকটা প্রেসক্রিপশন দেখবেন বা আপনার যা যা প্রবলেম আছে সেগুলো ঠিকঠাক শুনে একটা প্রেসক্রিপশনে যদি আপনাকে তৈরি করে দেন, এনাদের বলা হয় ইন্টার্নিস্ট বা জেনারেল ফিজিশিয়ানরাও অনেক সময় এই জিনিসটা করে থাকে। তো তখন দেখবেন যে অনেকগুলো ওষুধ হয়তো দরকার নেই। এই বেশি ওষুধ খেয়ে এবং তার জন্য যে সাইড এফেক্ট হয়, সেই সাইড এফেক্টের জন্যও আবার আমরা প্রেসক্রাইব করে থাকি ওষুধ। তো এই পলিফার্মাসি, এটার থেকে কিন্তু একটু সচেতন হওয়া দরকার, যাতে আমাদের শরীরের ক্ষতি থেকে আমরা নিজেদেরকে একটু বাঁচাতে পারি। নমস্কার।